আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরু হলো শোকের মাস আগস্ট। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও কলঙ্কময় দিন। ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের ভালোবাসা পেয়ে আসছে দলটি। ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত। ১১ তারিখের পর নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে, জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। প্রায় ১৩ দিন পর আজ থেকে সীমিত পরিসরে চালু হয়েছে স্বল্প দূরত্বের যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কা শিক্ষাবিদদের। ক্ষতি পুষিয়ে নিতে কারিকুলাম সীমিত করার পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে শোকাবহ আগস্ট। শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এরপর থেকে মাসটি মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের মাস হিসেবে পরিচিত। যিনি আজীবন সংগ্রাম আর ত্যাগে বাঙালির মহান স্বাধীনতা এনে দিয়েছিলেন, মাত্র ৩.৫ বছরের মাথায় তারই প্রাণ কেড়ে নিয়েছিল বিশ্বাসঘাতকরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানবতার শত্রু একদল বিপদগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ সহ সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। কোটি কোটি বাঙালি পিতাকে হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিবাদ তো দূরের কথা, কাঁদতে পারেনি ভয়ে। সে এক অসহনীয় সময়, যন্ত্রণাকাতর দিনরাত। আতঙ্ক, আশঙ্কা, শোক মিশিয়ে আগস্ট মাস নিহত। কারণ এই আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গকে আমরা হারিয়েছি। আগস্ট মাসটি আসতেই যেমনিভাবে শোকে মুহ্যমান হয়ে যায় দেশবাসী, তেমনিভাবে আতঙ্কিত হয় দেশবাসী। ৭১-এর পরাজিত শক্তি আর ৭৫-এর ঘাতকের অনুসারীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ৭১-এর পরাজিত এই আগস্ট মাসেই আবার ২০০৪ সালে আর এক ষড়যন্ত্র করা হয়। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করে আবার বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য। ১৫ই আগস্টের ঘটনায় জড়িতদের মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের উপর জোর দেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুটো দাবি সবসময় ছিল ১৫ই আগস্টের, একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন হয়েছে কিন্তু কোনো কাজ করে না। আর একটি হচ্ছে তদন্ত কমিশন ভিত্তিক যে প্রতিবেদন, সেটা শ্বেতপত্র আকারে প্রকাশ করা, যাতে করে জনগণ জানতে পায় যে কারা ছিল, কে ছিল, কেন ছিল ইত্যাদি আর কি। ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু দেশের জনগণের মন থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে আওয়ামী লীগ। তিনি বলেন,
প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের ভালোবাসা পেয়ে আসছে দলটি। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে কৃষক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৭৫-এর ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনার বিচার চাওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সে সময় যুদ্ধাপরাধীরাই ছিল ক্ষমতায়। আওয়ামী লীগের চলার পথ সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, সব বাধা বিপত্তি অতিক্রম করে জনগণের ভালোবাসায় ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকার আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায় আর হাই কমিশনার আহত হয়। তারই প্রতিবাদে, এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেয়ে আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর 13টা গ্রেনেড হামলা করা হলো। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। 11 আগস্টের পর নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের 8টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। আজ থেকে সীমিত পরিসরে চালু হয়েছে ট্রেন চলাচল। প্রায় 13 দিন পর কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে চলাচল শুরু করেছে যাত্রীবাহী, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেলওয়ে জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহ থেকে দূরপাল্লার আন্তনগর ট্রেন চালু হতে পারে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 18 জুলাই দুপুর 12টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাডেমিক অপূরণীয় ক্ষতিসহ সেশন জটে পড়তে পারে শিক্ষার্থীরা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তাদের মতে, সেশন জট দূর ও ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে কারিকুলাম সীমিত করে বন্ধের দিনগুলোতেও ক্লাস নেওয়া যেতে পারে। ইউসুফ আলীর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, আর অর্ধমাস ধরে বন্ধ রয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেশন জট সহ অন্যান্য প্রতিষ্ঠানে লেখাপড়ার ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এতদিন শ্রেণীকক্ষে পাঠদান হলো না, এখন আবার নতুন শিক্ষাক্রম, নতুন মূল্যায়ন ব্যবস্থা, যা নিয়ে আমাদের অভিভাবকদের সংশয় আছে, ভুল বোঝাবুঝি আছে, আস্থার অভাব আছে। সেটা তো শিক্ষকদের মধ্যে অনেকাংশ আছে। আমাদের ছাত্ররা নিরপরাধ, তাদের অবশ্যই মুক্তি দেওয়া উচিত এবং সেটা যত দ্রুত সম্ভব। কালক্ষেপণ করলে মানে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। বিশ্ববিদ্যালয়ের একবার সেশন জট দেখা দিলে সেই সেশন জট কাটিয়ে ওঠা কিন্তু খুব কঠিন।
একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বছরের অনার্স কোর্স শেষ করতে 7 বছর লাগতো। এখন বহু চেষ্টার পরে এটা শূন্যের কোঠায় নিয়ে আসা গেছে। তা আমরা চাই না যে আবার কোনোভাবে সেশন জট হোক, ভর্তি জট হোক। চলমান আন্দোলনে ছাত্রছাত্রীদের ক্ষতি পোষাতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি নানা উদ্যোগের কথা তুলে ধরেন তারা। সব মিলে আমার মনে হয় এখন একটা স্থিতিশীল অবস্থায় আছি আমরা, কিন্তু এটাকে এখন অতি জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার দিকে নিয়ে যেতে হবে। শুক্রবার এবং শনিবার এই ছুটির দিনগুলোতে তারা অতিরিক্ত ক্লাস নেবেন। তবে আমার মনে হয় যদি অতিরিক্ত ক্লাস নিতে হয় সেটারও লোডটা একটু কমিয়ে নিতে হবে। সরকারকে অনেক ধৈর্যশীল হতে হবে, অনেক প্রজ্ঞা নিয়ে কাজ করতে হবে না। বিকল্প ব্যবস্থা শিক্ষা চালিয়ে যাওয়া উচিত। সেটা হতে পারে টেলিভিশনের মাধ্যমে, হতে পারে অনলাইনেও হতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সবাই তার সেই সুযোগটা গ্রহণ করতে পারে। কোটা আন্দোলনকে পুঁজি করে যারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে দেশের শিল্পী সমাজ। সকালে বিটিভি ভবন পরিদর্শন করে সাংবাদিকদের দেশের নির্মাতা, গায়ক, অভিনেতা সহ বিভিন্ন কলাকুশলীরা বলেন, দেশের যৌক্তিক আন্দোলনে সবসময় শিল্পীরা পাশে ছিল। যৌক্তিক আন্দোলনকে সংঘাতে রূপ দেয় কুচক্রী মহল, যা কখনোই কাম্য নয়। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে দেশকে অস্থিতিশীল করে তাদের সাথে শিল্পী সমাজ নেই বলেও জানান তারা। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে চায় অপশক্তি, তাই সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুরোধ করব বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা পরিবারকে আমাদের সঙ্গে সংযুক্ত হন। আপনারা আসেন, আমরা এই দেশদ্রোহী রাষ্ট্রবিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় সাভারে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। সাভার বাস স্ট্যান্ডের শপিং মল, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উপজেলা পরিষদের মূল ফটক, পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয় ঢাকা আরিচা মহাসড়কে চলাচলরত ট্রাক, বাস, প্রাইভেট কার, পিকআপ সহ বিভিন্ন পরিবহনে। প্রতিনিধি আপেল মাহমুদের তথ্যচিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার জেরে সাভারে ঘটানো হয়েছে নানা তাণ্ডব। গত 18, 19 ও 20 জুলাই নাশকতাকারীরা সাভার রেডিও কলোনি, শিমুলতলা, নিউ মার্কেট এলাকা, রাজস্বন রোড, বাজার রোড, পাকিজা ডাইং, থানা রোড এবং উলাইল এলাকায় হামলা চালায় নাশকতাকারীরা। প্রথমে আগুন দেয় এবং রাতে এসে বিরাট লুটপাট চালায়। এখানে আমাদের চেয়ার, টেবিল, ফ্যান, ফ্রিজ, আলমিরা, এমনকি বাল্ব, এগুলি সব নিয়ে গেছে। অফিসে আর বসার মতো জায়গা নাই। সকলকে যার যার অবস্থানে থেকে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। সম্মানিত নাগরিকদের অনুরোধ করব, এই নাশকতাকারীদের চিহ্নিত করুন এবং তারা যেখানে আছে আপনারা খুঁজে বের করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করুন। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাণ্ডব চালিয়েছে, রাষ্ট্রের সম্পদের ক্ষতি করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সন্ত্রাস এবং তাণ্ডব চালিয়ে রাষ্ট্রের সম্পদের ক্ষতি সাধন করেছে, এদের অনেকেই আমরা বিভিন্ন জনকে বিভিন্নভাবে ঘটনার সাথে জড়িত ছিল, এটি আমরা দেখেছি। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। তো আমরা এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, কোনো নাশকতাকারী যেন এই ধরনের কাজ আর না করতে পারে, সেই লক্ষ্যে আমরা সচেষ্ট রয়েছি। গেল কদিনে ঘটে যাওয়া সহিংসতায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রাণ গেছে আরও অনেক সাধারণ মানুষের, আহত হয়েছেন শতাধিক। সময়ের এই কালো অধ্যায় শেষ হয়ে যেন সবকিছু আগের রূপে ফিরে আসে, এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।